নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহারের কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আছে, একের দাগে শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও। আচ্ছা, একে কি আছে? মাঠ মানে আসলে কি হবে? উত্তর, সবুজ প্রাণীর শাশ্বত এক দ্বীপ। দুয়ে কি আছে? ছুট মানে আসলে কি? উত্তর কি হবে? জীবন এবং সোনা। পরেরটা কি আছে? তিনের দাগে চলে যাব, বাক্য রচনা করো। কয়েকটা শব্দ আছে, বাক্য রচনা করতে বলা হয়েছে। ছুটি, রবিবারের ছুটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বাঁশি, বাক্য রচনা কী হবে? আমার দাদা খুব ভালো বাঁশি বাজায়। বাজনা, কী হবে বাক্য রচনা? মৃদুল বাজনা বাজান, তাই সেও শিল্পী। ছুটন্ত, কী হবে? ছুটন্ত ট্রেন প্ল্যাটফর্ম পার হলো। দ্বীপ, কী হবে? শহরে এখন আর তুলসীতলায় দ্বীপ জ্বলতে দেখা যায় না। চারের দিকে কি আছে? ক্রিয়াপদটি বেছে নিয়ে আলাদা করতে বলা হয়েছে। একটা বাক্য দেয়া আছে, সেটাতে কোনটা ক্রিয়াপদ সেটা বলতে বলেছে। একের দাগে কি আছে? মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায়। ক্রিয়াপদ কোনটা? লুটোপুটি খায়। দুয়ে কি আছে? ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে। এখানে ছুটতে হবেটা ক্রিয়াপদ। তিনে কি আছে? আর কিছু বলবো না ক্রিয়াপদ। চারে আসে ছুটি সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনে ক্রিয়াপদ। পাঁচে জীবনে আমি শুধু এগিয়ে যাবোটা ক্রিয়াপদ। চলে যাব পাঁচের দাগে, বিপরীতার্থক শব্দ লেখো। বিপরীত শব্দ করতে বলেছে। ছুট স্থির, হাসি কান্না, দিন রাত, শাশ্বত ক্ষণিক বা ক্ষণস্থায়ী, আশা নিরাশা। অর্থ লেখো। ছয়ের দাগে আছে অর্থ লেখো। অথই, অতল বা গভীর। হল্লা, হইচই বা হয় হুল্লোড়। নিকেল, ধাতুর প্রলেপ। আগল, দরজার খিল। পোক্ত, মজবুত। সাতের দাগে চলে যাব, সমার্থক শব্দ করতে বলেছে। দিন, দিবস, দিবা, অন্ন, দিনমান। পা, পদ, চরণ। সমুদ্র, সাগর, জলধি, বারিধি, পারাবার, সিন্ধু। ঘুম, নিদ্রা, তন্দ্রা, সুপ্তি। শক্ত, কঠিন, মজবুত, দৃঢ়। আটের দাগে চলে যাব, বিশেষ্য বিশেষণ আলাদা করতে বলেছে। কতগুলো শব্দ দেয়া আছে, উত্তরটা করে দেয়া হয়েছে। বিশেষ্য কি হবে? বাঁশি, দ্বীপ, ভাষা, খাঁচা, সমুদ্র। বিশেষণ হারানো, শাশ্বত, পোক্ত, ভাঙা, সবুজ। নয়ের দাগে কি বলেছে? বেমানানটির নিচে দাগ দিতে। কতগুলো শব্দ আছে, তার মধ্যে কোনটা অন্যগুলোর থেকে আলাদা, কোনটা বেমানান সেটা খুঁজে বার করতে বলেছে। একে কি আছে? মাঠ, ছুট, মজা, লুটোপুটি, বাড়ি। বাড়িটা বেমানান। দুয়ে কি আছে? ছুটি, হাসি, বাঁশি, নাচ, পড়া। পড়াটা বেমানান। তিনে কি আছে? আশা, বাঁচা, ছোট, মজা, ঘুম। ঘুমটা বেমানান। চারে আছে পাখি, মাঠ, আকাশ, গাছ, সমুদ্র। গাছটা বেমানান। পাঁচে কি আছে? মজা, খুশি, হল্লা, নাচা, ভাঙা। ভাঙাটা বেমানান। দশের দাগে চলে যাব, বর্ণগুলি সাজিয়ে লিখতে বলেছে। সাজিয়ে একটি করে শব্দ তৈরি করতে বলেছে। উত্তর কি হবে? লুটোপুটি, সমুদ্র, ফুটন্ত, শাশ্বত, আগল।
11 দাগে কি বলেছে, এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো। উত্তরগুলো দেখে নাও। কি হবে? 1 দাগের উত্তর, ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। 2 দাগের উত্তর কি হবে? ছুট মানে কি ছুটেই দেখো, আর কিছু বলবো না। 3 দাগের উত্তর কি হবে? মাঠ মানে তো সবুজ প্রাণীর শাশ্বত এক দ্বীপ। 4টা, মাঠ মানে কি ঘুম দাঁড়ানোর মন হারানোর বাঁশি। 5টা, মাঠ মানে কি মজাই শুধু, মাঠ মানে কি ছুটি। হয়ে গেল 11 দাগে। এবার 12 দাগে চলে যাব। একই অর্থের অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। আচ্ছা, আনন্দ কী হবে? মজা। গড়াগড়ি খাওয়া, লুটোপুটি। চিৎকার, চেঁচামেচি বা হল্লা। বংশী, বাঁশি। চিরদিনের, শাশ্বত। বাঁধন, আগল। পিঞ্জর, খাঁচা। 13 দাগে চলে যাব। এক কথায় প্রকাশ করো। 1 কি আছে? যা ছুটে চলে। এক কথায় কি হবে? ছুটন্ত। 2 আছে যা ফুটছে, কি হবে? ফুটন্ত। 3 আছে যা ঘুমিয়ে আছে, কি হবে? ঘুমন্ত। 4 আছে যা নেচে চলেছে, উত্তর কি হবে? নিত্যরত। 14 দাগে চলে যাব। শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। আচ্ছা, দ্বীপ মানে প্রদীপ, দ্বীপ মানে জলবেষ্টিত ভূভাগ। ভাষা, ভাব প্রকাশের মাধ্যম, ভাষা ভেসে থাকা। দিন মানে দরিদ্র, দিন মানে দিবস। 15 দাগে চলে যাব। একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও। প্রথম শব্দ কি আছে? ঘুম। এখানে ঘুম মানে নিদ্রা অর্থে ব্যবহার করা হয়েছে। আমার খুব ঘুম পাচ্ছে। খুশি, খুশি এখানে আনন্দ অর্থে ব্যবহার করা হয়েছে। তোমাকে আজ খুশি খুশি দেখাচ্ছে। ভাঙা, ভাঙা এখানে টুকরো টুকরো হওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। ভাঙা গলায় আজ গান গাইবে। সোনা, সোনা বলতে এখানে স্বর্ণ ধাতুর কথা বলা হয়েছে। বোল গোল্ডের চুড়িটাকে সোনা সোনা দেখতে লাগছে। সবুজ, সবুজ বলতে বোঝানো হয়েছে হরিত বর্ণ। সবুজ ঘাসের ওপর দিয়ে রোজ হাঁটবে। হয়ে গেল 15 দাগে। চলে যাব 16 দাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 প্রশ্ন কি আছে? কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়া বইয়ের নাম লেখো। কী হবে উত্তর? একটা মেয়ে একা এবং হাত ঝুমঝুম পা ঝুমঝুম। 2 দাগে তার সম্পাদিত দুটি বইয়ের নাম করো। কী হবে উত্তর? শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান এবং সেরা রূপকথার গল্প। 3 কি আছে? কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন? কী হবে উত্তরটা? টুম্পুর জন্য বইয়ের জন্য কার্তিক ঘোষ সংসদ পুরস্কারে সম্মানিত হন। চলে যাব 17 দাগে। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 কি আছে প্রশ্ন? কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? কোথায় খুঁজে পান? মাঠে খুঁজে পান। 2 কি আছে? কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান? কী হবে উত্তর? মাঠে গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান। 3 দাগে আছে ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে? ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে, না ছুটে ছুট কথার অর্থ বোঝা যায় না। 4 দাগে আছে নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পেয়েছে? নিকেল করা বিকেলের আলো কবি মাঠেই দেখতে পেয়েছে। 5 আছে পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে? পাখি খোলা আকাশে উড়ে বেড়ায়। 6 আছে কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো 3টি ভাবনা খুঁজে লিখতে বলেছে। কবি কার্তিক ঘোষের মাঠ সম্পর্কে কিছু নিজস্ব ভাবনা আছে। প্রথমত, কবির মতে মাঠ শুধু মজা করার বা হল্লা করার বা খুশিতে লুটোপুটি খেয়ে কাটানোর জায়গা নয়,
দ্বিতীয়ত, মাঠ শুধু ঘুম দাঁড়ানো, মন হারানো বাঁশির ডাক নয়। তৃতীয়ত, কবির কাছে মাঠ মানে ছুট, সোনালী জীবনের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য ছুট। 7 দাগের প্রশ্নে চলে যাব। ছুট অর্থে কবি যা বলেছেন তা 3-4টি বাক্যে লেখো। উত্তরটা দেখে নিই। ছুট অর্থে কবি কার্তিক ঘোষ মাঠে গিয়ে নিছক ছোটাছুটি করাকে বলেননি। কোনো কিছুর আশায় ছোটাকেও তিনি ছুট বলে মনে করেননি। সাহসী ছোট্ট পাখি যেভাবে খাঁচা ভেঙে উড়ে যায়, সেটাও কবির মতে শুধু ছুট নয়। 7টি সবুজ সমুদ্রের ঢেউ ডেকে আনাও ছুট নয়। কবির কাছে ছুটি মানে জীবনে যা সোনার চেয়েও দামি। ছুটতে ছুটতেই তারা জীবনকে দেখবে, আনবে, আবির্ভাব করবে। মাঠ আর ছুট তোমার কাছে কী অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো। মাঠ বলতে যেটা বোঝা যায়, একটি খোলা জায়গা যেখানে ছোটরা খেলাধুলা করে ও গল্পগুজব করে এবং বৃদ্ধ বৃদ্ধারা আড্ডা দেয়। সবুজ মাঠের সতেজতায় বুক ভরে, নিঃশ্বাস নেওয়া যায়। আর ছুট বলতে বোঝায় সামনের দিকে এগিয়ে যাওয়া, জীবনের অপর নাম এগিয়ে যাওয়া। এ কারণেই আমি মনে করি যে মাঠ এবং ছুট কথা দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রাণের আনন্দে ছুটে চলার জন্যই তো মাঠ। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান।